তো বন্ধুরা, আপনাদের সবাইকে আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তারই প্রভাবে কিন্তু সারা দক্ষিণবঙ্গে দুই বাংলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 15ই অগাস্ট, আজ বৃহস্পতিবার। দেখতে পাচ্ছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু লাইভ বৃষ্টিপাত চলছে, এখন দেখতেই পাচ্ছি আমরা। তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কিছুটা অংশ, হলদিয়া, বরাইলপুর এবং দুই মেদিনীপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বিভাগ নিয়ে চলছে এখন লাইভ সরাসরি বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু আমরা চলছে বৃষ্টিপাত স্বয়ংনগর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কালাপেড়া, মাথাবেরিয়া এবং দেখতে পাচ্ছি আমরা লালমোহনের পশ্চিম বিভাগ, এই সর্বত্র। আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা ফেনী ভোলা সাইডে ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। এদিকে টাকনাফের দক্ষিণ বিভাগ সাইডেও কিন্তু ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে, বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এই যে গভীর ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের জেরে কিন্তু আজকে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দুই বাংলার উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু পরিষ্কারই আছে, কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা গোটা ত্রিপুরাও কিন্তু পরিষ্কারই আছে, তবে বঙ্গোপসাগরের ওপরে কিন্তু গভীর ঘূর্ণাবর্ত জেরে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে দুই বাংলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এদিকে সরাসরি কিন্তু বজ্রপাত হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে, কিন্তু তা কিন্তু লাইভ স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। এদিকে দেখতে পাচ্ছি গোটা উড়িষ্যা এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ডেরও কিন্তু একাধিক অংশে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যত টাইম এগোবে বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আজকে সারাটা দিন। তো আজকে দুপুরের পর দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতেই যাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির মাত্রাটা গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র দেখতে পাচ্ছি স্প্রেড করবে এবং দেখতে পাচ্ছি গোটা ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গোটা বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, শিলাচর, নেত্রকোনা, ত্রিপুরা, এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা বিহার, পাটনা, আলাহাবাদ সর্বত্র কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যত টাইম এগোবে আজকে রাত্রের দিকে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আজকে রাত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ, এদিকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর সর্বত্র কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যত টাইম এগোবে আগামীকাল যদি চলে যাই, আগামীকাল শুক্রবার ঠিক সকাল থেকে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল ঠিক সকালের পর থেকে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, যেমন সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এই সর্বত্র। এদিকে বাংলাদেশের স্বয়ংনগর, মাথাবেড়িয়া, লালমোহন এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে। সঙ্গে তুমুল ঝড়ো হাওয়া এবং সঙ্গে তুমুল বজ্রপাত সহ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মৎস্যজীবীদের কিন্তু ফের ভয়ঙ্কর সতর্কবার্তা করা হয়েছে। প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া সামিল কিন্তু তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা কিন্তু দুই বাংলার ওপরেই কিন্তু বিস্তারিত করবে, তা ঠিক ওই টাইম ঠিক কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি ওই টাইম সর্বোচ্চ গতিবেগ ঝড়ো হাওয়ার আমরা যদি লক্ষ্য করি প্রায় 60 কিলোমিটার ঘন্টায় দেখতে পাচ্ছি। মূলত যে সতর্ক বার্তা করা হয়েছে বাংলাদেশের দক্ষিণ বিভাগ, যেমন কালাপেড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা এই সর্বত্র সাইড নিয়ে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি এবং সঙ্গে কিন্তু জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা করা হবে এই ঘূর্ণাবর্তর প্রভাবে। তো ঠিক কতদিন এইরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এইরকম পরিস্থিতি কিন্তু থাকতে চলেছে রবিবার অর্থাৎ 18ই অগাস্ট অবধি কিন্তু থাকতে চলেছে। আবারও কিন্তু ফের নতুন নিম্নচাপের কিন্তু একটা সংকেত দেখতে পাচ্ছি আমরা। বঙ্গোপসাগরে কিন্তু ফের নতুন নিম্নচাপ
অর্থাৎ দেখতে পাচ্ছি বুধবার অর্থাৎ 21শে অগাস্টের পর থেকে কিন্তু ফের নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু ফের দুই বাংলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এবার যে অতি ভারী বৃষ্টিটা হবে উত্তর বঙ্গবিভাগের দুই বাংলার কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে, প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি এবং সঙ্গে কিন্তু বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তো আমরা যদি লাস্ট আপডেট চলে যাই, লাস্ট আপডেট শনিবার 24শে অগাস্ট দেখতে পাচ্ছি কিন্তু 24শে অগাস্ট এই যে ঘূর্ণাবর্ত বা এই যে নিম্নচাপ তা কিন্তু আলাহাবাদ এবং বিহার, পাটনা, কাঠমান্ডু এই সর্বত্র দিয়ে কিন্তু অগ্রসর হয়েছে। তার প্রভাবে কিন্তু গোটা উত্তর ভারতের সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে কিন্তু ফের আবারও কিন্তু একটা নতুন ঘূর্ণাবর্তার সিস্টেম দেখতে পাচ্ছি কিন্তু আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে ফের একটা নতুন ঘূর্ণাবর্ত সিস্টেম, তার প্রভাবে কিন্তু পরবর্তী টাইমে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে। এদিকে দুই বাংলাতে কিন্তু ফের বৃষ্টি বার্তাটা বাড়বে। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকদিন এরকম লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।